এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে পড়ে গেলাম। বেহালার পর্ণশ্রীতে এই সাগরমান্না রোডে উপস্থিত রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে পড়ে গেলাম। চিত্র সাংবাদিককে বলবো হাতটা বাড়িয়ে একটু তুলে দেওয়ার জন্য, কারণ আমি খবরটা সংগ্রহ করতে এসে দেখছি রাস্তায় এখনো পর্যন্ত এইরকম ভাবেই একেবারে ইট পড়ে রয়েছে, এইরকম ভাবে অর্ধেক করা পিচ পড়ে রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সিমেন্টের বস্তা এখনো পর্যন্ত পড়ে রয়েছে। কারণ এই রাস্তাটা মেরামতির কাজ শুরু হয়ে গেছে গতকালের পর থেকে এখনো পর্যন্তের সময়সীমায় দাঁড়িয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম ভাবেই রাস্তার ধারে ধারে বড় বড় ইটের চাই, একাধিক পাথর পড়ে রয়েছে এবং পিচ পড়ে রয়েছে। সব মিলিয়ে এখানের যারা সাধারণ মানুষ তারা বলছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগেই এই রাস্তাটাকে আরেকটু কড়া হাতে মেরামতিকরণ করা হোক। তারা আতঙ্ক বোধ করছেন এখনো পর্যন্ত, তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। কোন রকম ভাবে এই রাস্তাটাকে মেরামতিকরণ করা হয়েছে, এই মেরামতিকরণের জেরেই এই ধরনের গতকালের বিপত্তির ছবি লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে কি জানাচ্ছেন তারা, নজর রাখুন দেশবার্তা 24 বাংলার পর্দায়। এই যে বারংবার শহর কলকাতাকে কেন্দ্রীকরণ করে কখনো বাড়ি হেলে পড়ছে, কখনো রাস্তায় একেবারে ভূমিকম্পের জন্য রাস্তায় ফাটল দেখা যাচ্ছে, কলকাতা পৌরসভা তারা ভূমিকা পদক্ষেপ গ্রহণ করছেন কি? কারণ আপনারা তো তাদের কাছে দ্বারস্থ হচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, আমরা বলবো ঠিকই, কিন্তু সত্যি এটা হচ্ছে। আমাদের এখানে কাউন্সিলর দেখে না তা না, আমাদের যখনই কিছু প্রবলেম হয় আসে উনি, এসে আমাদের প্রবলেম সলভ করে। আমরা আর কি বলবো। না, এই যে বারংবার এই ধরনের ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, দুদিন আগে পর্যন্ত সংস্কারের কাজ হয়েছে, আবার এখন নতুন করে রাস্তাটাকে মেরামতিকরণ করা হচ্ছে। আতঙ্ক বোধ করেছিলেন তো গতকাল থেকে, এখনো তো কিন্তু হ্যাঁ, আতঙ্কে আমরা আছি অবশ্যই, কেন আমাদের পিছনে পুকুর আছে, খাল আছে, আতঙ্কে আছি। তো এইগুলো যদি আরেকটু ভালো করে সব দেখে তাহলে ভালোই হয়। আপনারা মনে করছেন বিধানসভা ভোটের আগে এই রাস্তাটাকে পুরো ভালো করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাই আর একটু ভালো হোক, রাস্তাঘাটগুলো আর একটু ভালো হোক। ঠিক আছে। পিঙ্কি মন্ডল। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবং ভূমিকম্পে এইরকম ভাবে রাস্তায় একটা বিরাট বড় অংশের ফাটলের ছবি লক্ষ্য করা গেল। এর আগেও বাঘাযতীন থেকে শুরু করে একাধিক জায়গায় কলকাতায় এরকম ধরনের কর্মকাণ্ড, বিল্ডিং হচ্ছে, রাস্তার ফাটল। পুরসভা কি দেখেও না দেখার ভান করছে? সেটা বলছি না, বলছি এখানটা পুকুর ছেঁচলো, মানে এইটা পুরো পুকুরটা পরিষ্কার করবে, ঠিক আছে, পরিষ্কার করবে। এবারে দেখছি ফাটা ধরে গেছে, পুকুর যখন ছেঁচলো ফেটে গেছিল, তারপরে দেখছি ভূমিকম্প হলো, চকচকে পড়ে চলে গেল। ক্ষতি হতে পারতো তো অনেকের, এখনো পর্যন্ত তো ক্ষতি নেই। সবাই ভয় পাচ্ছে না, এই ফ্ল্যাটে সব ভয় পাচ্ছে। হয়নি, মানে ক্ষতি হয়নি, মানে ভয় ছিল, সব ফ্ল্যাটে সব ভয় হয়ে গেছে। কিন্তু কলকাতা পৌরসভার তো আগে থেকে একটা ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত ছিল, তারা কি ভূমিকা পালন করবে সেটা আমি জানি না। সাধারণ মানুষ, আপনাদের কি অভিযোগ আছে? আমার চাই রাস্তাটা ভালো হোক, সবাই সুখে থাকুক, ব্যাস। আপনার নামটা বলুন। মানিক চাঁদ প্রামাণিক। গতকাল ভূমিকম্পের জেরে বেহালার এই যেখানে দাঁড়িয়ে রয়েছে সাগরমান্না রোডে, আপনি সেই রাস্তাটা ফাটল দেখা গেল। বারংবার শহর কলকাতা জুড়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে, এবার ভূমিকম্পে কোত রাস্তার ফাটল। এর আগেও বাঘাযতীনে বাড়ি হেলে পড়াকে কেন্দ্রীকরণ করেছে, একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। বেহালায় তার নজিরের ছবি অন্যরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বারংবার যে ঘটনাগুলো ঘটছে, সামনেই বিধানসভা ভোট, কর্পোরেশন দেখেও না দেখার ভান করছেন। আপনাদের বক্তব্য কি জনসাধারণ হিসেবে? কি বলবো, আর আমি বলার নেই। আপনারা কি চান, আপনাদের বক্তব্য বলেন কি? ভালো রাস্তা চাই, ভালো সবকিছুই চাই, কিন্তু তেমন মানে কাজ তো তেমন হচ্ছে না। ভালো রাস্তা হলে তাহলে তো লোকেরা মানে সেফলি রাস্তা দিয়ে যেতে পারবে, কিন্তু এরকম যে অবস্থা, এতে তো সেফলি কেউ যেতেও পারবে না রাস্তা। মানে একটু হালকা ভূমিকম্প হয়েছে, তাতেই
ফাটল হয়ে গেছে পুরো। মানে এটা একটা কথা তো স্বীকার করছেন যে কলকাতা পৌরসভার কোথাও গাফিলতি এটা রয়েছে অবশ্যই চূড়ান্ত পরিমাণে। অবশ্যই, ভালোভাবে কাজ করলে নিশ্চয়ই এরকম হতো না, ভালোভাবে কাজ করেনি বলেই হয়েছে এরকম। আপনার নামটা? শুভ্র। গতকাল তো আতঙ্কবোধ বিশাল পরিমাণে করেছিলেন, এখনো সেই আতঙ্কের রেশ হয়তো কাটেনি। রাস্তাটা এখনো ফাটাল, মানে বিশাল অঙ্কের একটা ফাটল লক্ষ্য করা যাচ্ছে। সিমেন্টের বস্তা রয়েছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বা ভোটের আগে এইরকম ভাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো ভূমিকম্পের জেরে। কলকাতা পৌরসভা ব্যর্থ? না, ব্যর্থ বলবো না, কেন রাস্তাটা হবে, যেহেতু রাস্তাটা করে কাউন্সিলর করে, আমরা এটা বলবো না যে কাউন্সিলর করে না, যেটুখানি ওনার করার সেটা করে। কেন এই যে রাস্তাটা হয়েছে ভূমিকম্পের জন্য, কালকে যে ফাটলটা ধরেছে সেটা হয়তো ভূমিকম্পটা কাউকে তুমি দোষ দিতে পারবে না, যেটা আজকের ওরা কালকের করে গেছে কিছুটা, আবার হয়তো রাস্তাটা করে দেবে, এটা কোনো আমি দোষ দিতে পারবো না। কেন যেইটুখানি দেখো করার উনি সেইটুখানি করে, আর বলবো না বেশি করেছে এই করেছে, উনি করে। আমাদের এখানে কাউন্সিলর অনেকই কাজ করে, খারাপ করে না কিছু। কিন্তু এই যে ভোট আসছে, এখন কাউন্সিলরের কাছে দাবি করছেন কি বা বিধায়কের কাছে আপনারা বলবেন কি যে এই রাস্তাটাকে আরেকটু পরিমাণে ভালো করা? ভালো করার হ্যাঁ 100 বার ওটা আমরা বলেছি, রাস্তাটা আরো ভালো করে দেওয়ার জন্য। ওরা বলেছে হ্যাঁ করে দেবে ভালো। আর এছাড়া যা এই রাস্তাটাও ভাঙা ছিল, আমাদের এই সোজা খালপাড়ের রাস্তাটাও ভাঙা ছিল, এটাও করে দিয়েছে। যা যা ভাঙা থাকে আমরা বলি করে দেয়, না বলেন হ্যাঁ না করে দেয়, যেটুখানি ওনার করার কর্তব্য কাউন্সিলর সেইটুখানি করে দেয়। বা হয়তো আমাদের পাড়ার ছেলেরাও আছে, দায়িত্ব দিয়েছে, ওনাদের কাছে বলি, ওরাও করে দেয়। না বলো না ওখানে করার করে দেয় ওরা। হ্যাঁ এইদিকে আমরা সত্যি বলছি 100 দিতে চাইছি, কেন যেটুখানি আমাদের কল বলো, লাইট বলো, তোমার রাস্তা বলো, যা লাইট পোস্ট বলো, বা কারেন্ট চলে লাইট পোস্টার অনেক খারাপ হয়ে যায়, সবই বলি উনি করে দেয়। সবই করে দেয়। হ্যাঁ ওইদিকে আমরা হ্যাঁ বলবো। আপনার নামটা দিব? সম্পাদক। একবার বলছিলাম গিয়ে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এইরকম ভাবে বেহালা পর্ণশ্রী এটা এখন গতকাল থেকে আজকে অব্দি একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, সবাই দেখতে আসছে। কলকাতা কর্পোরেশন কি ব্যর্থ এইরকম ভাবে? না, না। রাস্তাঘাট একেবারে ফাটল দেখা ব্যর্থ যাচ্ছে, না, পানি এলে পড়ছে। করে কর্পোরেশন থেকেই তো করে দেয় সবকিছু, আমরা পাই। মানুষ তো আতঙ্কে রয়েছে এখন, অনেকে মুখ খুলতে এখনো রয়েছে, যখন তখনই মনে হচ্ছে যে এই বলে আবার হবে, এই আবার হবে, এরকম আতঙ্ক তো সবাই আছে। আরেকটু সঠিকভাবে কি রাস্তাটাকে সংস্কার করলে তাহলে হয়তো এটা গতকালের ঘটনাটাকে এড়ানো যেত। হ্যাঁ ওর যেরকম হয় রাস্তা সেরকমই করেছে, কিন্তু তার মধ্যে যে এরকম ভূমিকম্প হয়ে যে ফাটে যাবে একটা বলে কথা যায়। বলেছে, ওই রাস্তাটা কিন্তু চলতি রাস্তা ছিল না, ঠিক আছে? ওটা যেহেতু পুকুর নতুন হচ্ছে রাস্তা। যেহেতু জায়গাটা পড়েছিল, ওটা পুকুর পাড় ছিল। এবার পুকুর পাড় আস্তে আস্তে পুকুরটাকে ঘিরে স্বাভাবিক একটা চলতি রাস্তাটা দেখবে অন্যরকম হয়। এবার সেই রাস্তাটা চলতি ছিল না, মাটি ছিল। তারপর ওটা এই পুকুরটাকে ছোট করে ঘিরলো, যাদের জায়গা সেটা ঘিরলো, ঘিরে এবার যে রাস্তাটা করেছে, এবার স্বাভাবিক একটা রাস্তার মধ্যে বালি ফেলুক বা স্টোন চিপড়ুক যাই ফেলুক, রাস্তাটা যদি চলতে থাকে সব সময় দেখবো সেই রাস্তা হয়তো মনে হয় ফাটল ধরবে না। আগে ডোবা যেহেতু ডোবা ছিল জায়গা, ডোবা ছিল না আগে জায়গাটা, ওই জন্য একটু প্রবলেম ওই জন্য হয়েছে। আর একটু টঞ্চিপ ফঞ্চিপ দিয়ে যদি করতো ভালোভাবে তাহলে ভালোই হতো রাস্তাটা। আর রাস্তাটা তৈরি হলেই সত্যি ভালো হয়, আমাদেরও ভালো হয়, কেন আমাদের অনেকটা ঘুরে যেতে হয়, এইটাই আমাদের সুবিধে। ঠিক আছে, আপনার নামটা বলবেন? পিঙ্কি মন্ডল। আপনার নামটা? তাপসী দোলই। বলছি আপনারা তো এইখানকার সাধারণ মানুষ, গতকাল থেকে এখনো পর্যন্ত আপনাদের দেখছি চোখে মুখে আতঙ্কের একটা রেশ কাটেনি। এরকম ভাবে রাস্তায় ফাটল ধরলো ভূমিকম্পের জেরে, শহর কলকাতার একাধিক অংশে এরকম ভাবে ফাটল দেখা যাচ্ছে, কোথাও বাড়ি এলে পড়ছে। কলকাতা পৌরসভা পদক্ষেপ গ্রহণ করছে কি আপনাদের প্রতি? এখন সেটা কলকাতা পৌরসভার যেসব ইঞ্জিনিয়াররা আছে তারা যদি এসে এগুলোকে দেখে কি ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, সেটা যদি ঠিক করে সেটাই ভালো হবে, তাই না? এখন আমরা দেখছি এখানে নতুন ওই রাস্তাটাও নতুন করেছে, পাঁচিল গেতে পুকুরের পাড়ে কিছু মাটি ফেলে রোলার চালিয়ে দিয়ে পিচ করে দিল, একটু ভূমিকম্প হতে ফেটে গেল, এটাই হলো ব্যাপার, আর কিছুই না। এই এখানে সংস্কার হয়েছিল দুদিন আগেই, তো রাস্তাটাকে মেরামতির কাজ করা হয়েছে। দুদিন আগে ওইটা, তার আগে যে রাবিশ ফেলেছিল সেই রাবিশ ওখানে ভালো করে মাটি ফেলেনি, এ তো ফাটার কথাই। এটা যদি পৌরসভা ভালো করে মাটি ফাটি ফেলে বালি, সাদা বালি ফেলে যদি নিচ থেকে তৈরি করতো তাহলে এই ফাটানোটা হতো না। তা ওরা তাড়াতাড়ি ওই কম কাজ করে ছেড়ে দিয়েছে,
তার জন্য এই কেসটা হয়েছে, আর কিছুই না। আপনারা এখন তাহলে দাবি করছেন কি সাধারণ মানুষ হিসাবে? আমাদের কি এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়, ওটাকে পৌরসভা যদি দেখে নিজেরা করে দেয়। এটা তো পৌরসভা প্রথম করেনি, করেছিল যার জমি সে করেছিল রাস্তা, তারপরে পৌরসভা এসছে, পৌরসভা এসে পিচটা করেছিল, সেটা কমপ্লিটলি মানে দেখে শুনে করেনি, এটাই। সামনেই তো বিধানসভা নির্বাচন, তার মনে হচ্ছে তার পরবর্তী সময়সীমার মধ্যে বা তার আগেই রাস্তাটা মেরামতকরণ হয়ে যাবে পুরোপুরি ভাবে? হয়ে যাবে। এই 2-3 দিন ওই করে দেবে, এই যে যার জন্য তো খাল থেকে জল ফেলছে এখন পুকুরে, যাতে না আরো ধস নেমে যায়, ওটা টাইট করছে, তারপরে বস্তা করে মাল ফেলে ওর উপরে আবার মাটি ফেলে পিচ করে দেবে। তারপরে ভারী গাড়ি ঢুকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। করে দেয় ভারী গাড়ি যদি ঢোকে, যদি 10 টনের গাড়ি কোনো কারোর ফ্ল্যাট হবে বলে যদি ঢোকায় ওদিক থেকে, বা বালির গাড়ি ঢোকায়, তাহলে কিন্তু ধস নেমে যাবে। যদি এটা দিয়ে ঢুকিয়ে নামায় তাহলে কিন্তু সেটা হবে না। আমার নাম বংশী দলুই। গতকালের ভূমিকম্পের জেরে শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ একাধিকবার যেভাবে কম্পন হয়ে উঠল, তবে সেখানে কোনো হতাহতের খবরের চিহ্ন লক্ষ্য করা গেল না। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কিন্তু বাংলাদেশের সাতক্ষীরার একেবারে 17 কিলোমিটার দূরে, কিন্তু তার সেই ভূমিকম্পের সরাসরি আঁচের প্রভাব পড়লো একেবারে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রীতে। হ্যাঁ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই সেই রাস্তা, এই গোটা রাস্তাটা 20 ফুট লম্বা একটি ফাটলের চিত্র কিন্তু লক্ষ্য করা গেল। এবং সেই সঙ্গে সঙ্গে কিছুদিন প্রায় 2 দিন আগেই কিন্তু এই রাস্তাকে সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু সংস্কারের কাজ করার পরেও কিভাবে এই রাস্তাটি ফাটলের শিকার ঘটলো ভূমিকম্পের জেরে, এটাই কিন্তু একটা প্রশ্ন রাখবার। অন্যদিকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই রাস্তার যে কাজ হচ্ছে তার কথা বলছে এই পিচ, এই ইট, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরো অনেক ইট পড়ে রয়েছে, সঙ্গে পড়ে রয়েছে একাধিক সিমেন্টের বস্তা। কিছুক্ষণ আগেও দেখছিলাম যে এই রাস্তাকে একেবারে মেরামতিকরণ করার জন্য যে ঐক্যশীলভাবে কর্মকাণ্ডের কাজ, সেই কর্মকাণ্ডের কাজ কিন্তু চলছে। এই পিচ কিন্তু এখনো ভাঙা পড়ে রয়েছে, এখনো তাকে ঘিরে হাজারো ইট পড়ে রয়েছে এবং তার উপর দিয়ে একাধিক এইরকম ভাবে সিমেন্টের বস্তা সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ মানুষ তারা বলছেন যে ইতিমধ্যেই দাঁড়িয়ে বারংবার শহর কলকাতার এই ধরনের যে কর্মকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা বাঘাযতীন থেকে শুরু করে এবং সেই সঙ্গে সঙ্গে এবারে বেহালা, কিন্তু কেন কলকাতা পৌরসভার তরফ থেকে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে না? রাস্তা যদি সংস্কারের কাজ হয়েই থাকে তাহলে সেখানে কেন ভালোভাবে মেরামতিকরণ করা হয়নি? যে ভূমিকম্পের জেরে আরো আরেকবার ফাটলের ঘটনা ঘটলো, রীতিমতো এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। গতকাল থেকে আজ পর্যন্ত সেই ছবিটাই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবে নজর রাখুন দেশবার 24 বাংলার ডিজিটালের পর্দায়। বেহালা থেকে ক্যামেরায় রাহুলের সঙ্গে বিরক্ত বিশেষ রিপোর্ট, দেশবার 24 বাংলা, কলকাতা।